সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান পরওয়ারদিগারে আলম, মহামহিম প্রতিপালক খোদাবন্দে কুদ্দুস ও রব্বে জুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া আর অনুকম্পা প্রদর্শন করে আমাদেরকে আজকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে বসবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যই কালের চক্র তৈরি করেছেন। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, সপ্তাহ যায়, মাস আসে, মাস শেষ হয়, বছর হয়, এইভাবে সময় চলতে থাকে। এই সময়ের পরিক্রমা সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, এই সময় পরিক্রমা থেকেও আমরা যারা মুমিন, আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আজকের একদিন অতিবাহিত হলো, এর অর্থ হচ্ছে আমার জীবন থেকে একদিন চলে গেল। এক সপ্তাহ অতিবাহিত হলো, অর্থ হচ্ছে আমার জীবন থেকে এক সপ্তাহ কমে গেল। এক মাস অতিবাহিত হলো, এর অর্থ হচ্ছে আমার জীবন থেকে এক মাস চলে গেল। সম্মানিত হাজিরিন, তাহলে মুমিন বান্দারা এই কালের পরিক্রমা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালের পরিক্রমায় আমাদের জন্য শিক্ষা রেখেছেন। এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনের সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তিনি তো মহান সত্তা, যিনি রাত এবং দিনকে একটি আরেকটির অনুগামী করেছেন এবং এই বিষয়টির মধ্যে শিক্ষা রেখে দিয়েছেন। ওই ব্যক্তির জন্যে শেষ যে শিক্ষা গ্রহণ করতে চায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালের পরিক্রমায় আমাদের জন্য শিক্ষা রেখেছেন। এই আয়াত এ কথাই বলছে। সম্মানিত হাজিরিন, কালের পরিক্রমায় আমাদের জন্য শিক্ষা কি? একদিন অতিবাহিত হলো, এর অর্থ হচ্ছে আমাদের জীবন থেকে একদিন কেটে গেল। এক সপ্তাহ, এক মাস, এক বছর অতিবাহিত হলো, এর অর্থ হলো আমাদের জীবন থেকে এই সময়টা চলে গেল। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পরীক্ষার জায়গা হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। এই দুনিয়ায় যদি আমরা ভালো করতে পারি, তাহলে পরকালে আখেরাতে আমাদের জন্য ভালো ফলাফল অপেক্ষা করছে। আর যদি দুনিয়ার জীবনে আমাদের কাজকর্ম ভালো না হয়, আমরা যদি আল্লাহর দেওয়া বিধান মতে জীবন পরিচালনা করতে না পারি, আমরা যদি পরিপূর্ণ মুসলমান মুমিন হতে না পারি, তাহলে পরকালে আখেরাতে আমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। সম্মানিত হাজিরিন, এই যে আমরা 12 মাসের গণনা করি, এই 12 মাসের গণনা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমান জমিন সৃষ্টি করেছেন, তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথা লেখা হয়েছে যে মাস হবে কয়টি? 12টি।
আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের মধ্যে লেখা হয়েছে যে মাসের গণনা হবে 12টি। কয়টি? ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহর কাছে মাসের গণনা হলো ইসনা আশারা শাহরা, 12টি। কয়টি মাস? মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম 4টা মাস দিয়েছেন, যে 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবাআতুন হুরুম বলে উল্লেখ করেছেন। আরবাআতুন হুরুম, এই 4টা মাস হলো সম্মানীয় মাস, এই 4টা মাস হলো হারাম মাস, এই 4টা মাস হলো উৎকৃষ্ট মাস। সম্মানিত হাজরিন, এই 4 মাস কোন কোন মাস? এই 4 মাস লাগাতার 3 মাস সহিহ বুখারীতে হাদিস এসেছে, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাসকে সম্মানিত করেছেন কে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত হাজরিন, হিজরি সনের প্রথম মাসের নাম কি? মুহররম। আমরা এখন যে মাসে আছি হিজরি সনের, এই মাসের নাম কি? মুহররম। এই মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস। এই মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী শ্রেষ্ঠ মাস। এই মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। সম্মানিত হাজরিন, আমরা সাধারণত আমাদের তারিখ গণনার ক্ষেত্রে তিন ধরনের তারিখ আমরা গণনা করে থাকি। কয় ধরনের তারিখ? 3 ধরনের তারিখ। 1 নম্বর হলো আমরা গণনা করি সবচাইতে বেশি খ্রিস্টাব্দের তারিখ, যেটাকে অনেকে আমরা ভুল করে ইংরেজিও বলি। কি বলি? ইংরেজিও বলি। ওই যে ইং লেখা থাকে 2024 ইং, আসলে যারা এখানে ইং শব্দ ব্যবহারের প্রচলন ঘটিয়েছেন তারা ইংরেজি বোঝাতে চাননি, বরং যেরকম আমরা সাং শব্দের মাধ্যমে সাকিন বোঝাই, সাং মধ্য হারোয়া, তাহলে সাং মানে কি? সাকিন। এই সাকিনের সা সা এটাকে রেখে কিনকে ফেলে দিয়ে এটার পরিবর্তে অনুস্বার নেওয়া হয়েছে। যেমন আমরা তাং লিখি, তাং, তাং বলতে কোনটাকে বোঝাই? তারিখ বোঝাই। তো ওই যে তায়ের পরে যে রিক, পরের অংশকে ফেলে দিয়ে সেটার পরিবর্তে অনুস্বার রেখে দেওয়া হয়েছে। যেমন আমরা নং বলি, মূল শব্দ কি? নম্বর। এই শেষের অংশ ফেলে দিয়ে নয়ের সাথে অনুস্বার যুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে ইং মূলত ঈসাই হওয়ার কথা। কি হওয়ার কথা? ঈসাই হওয়ার কথা। এখন ঈসাইর শুরুতে যে রস্বই দীর্ঘই, এর মধ্যে রস্বই, এই রস্বই রেখে দেওয়া হয়েছে। পাশাপাশি পরের যে শব্দের অংশ, সেই অংশের পরিবর্তে অনুস্বার নেওয়া হয়েছে। এটাকে আমরা ঈসাই বলি আর ঈসাব্দ বলি। শেষের অংশের পরিবর্তে অনুস্বার নেওয়া হয়েছে, হয়ে গেছে কি? ইং। এখন আমরা অনেকেই এটাকে ঈসাব্দ, ঈসাই না বলে ইংরেজি বলি। এজন্য যারা বাংলাবিদ তারা বলছেন ইং এর ব্যবহার আর করা যাবে না, এখন আমরা খ্রিস্টাব্দ শব্দের ব্যবহার করব, ইং এর শব্দ এটা বাদ দিয়ে দিব।
কারণ ইং মানে মানুষ ইসাব্দ বোঝে না, ইং মানে ইসাই বোঝে না, বরং ভুল করে মানুষ ইং মানে ইংরেজি বোঝে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, আমরা 3 ধরনের তারিখ গণনা করে থাকি। 1 নম্বর হচ্ছে ইসাব্দ, সে অনুযায়ী আজকে আমরা জুলাই মাসের 12 তারিখে অবস্থান করছি। 2 নম্বর আমরা বঙ্গাব্দ গণনা করে থাকি। বঙ্গাব্দের এটা কোন মাস চলে বলতে পারেন? আষাঢ় মাস চলে, আজকে 28 তারিখ। আর তৃতীয় হচ্ছে আমরা হিজরি সনের গণনা করি। এই হিজরি সনের গণনা অনুযায়ী আজকে মুহররম মাসের 5 তারিখ। কয় তারিখ? 5 তারিখ। সম্মানিত হাজিরিন, এই 3 ধরনের তারিখের মধ্যে আমাদের ইসাব্দ এবং বঙ্গাব্দ এই দুইটা হলো সৌরবর্ষ, যেটা 365 কিংবা 366 দিনে হয়। আর আমরা হিজরি সনের যে গণনা করি সেটা হলো চান্দ্রবর্ষ, যেটি 354 কিংবা 355 দিনে হয়। সম্মানিত হাজিরিন, মৌলিকভাবে আমরা যে ইসাব্দের গণনা করি 4 বছর পর পর অধিবর্ষ লিপ ইয়ার, ফেব্রুয়ারির 28 তারিখের পরে 29 তারিখও হয়। বিষয়টা হচ্ছে আমরা যে বছরের গণনা করি 365 দিন, ওখানে আবার 5 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ড সময় অতিরিক্ত থাকে, যেটা আমরা গণনা করি না। 4 বছর অন্তর অন্তর ওটাকে আর একটা দিনে রূপ দিতে হয়। এই জন্য 4 বছর অন্তর অন্তর বছরে দিন হয় 366 দিন। সম্মানিত হাজিরিন, বঙ্গাব্দের ফাল্গুনে 30 তারিখের হিসেব হয়, অধিবর্ষে গিয়ে 31 তারিখের পর্যন্ত হিসেব হয়। কিন্তু চান্দ্রবর্ষ হিজরি সনের মাসগুলো হয় 29 কিংবা 30 দিনে, 31 দিনেও হয় না, আবার 28 দিনেও হয় না। সম্মানিত হাজিরিন, আমরা খ্রিস্টাব্দের যে গণনা করি এই গণনা অনুযায়ী আমাদের তারিখ পরিবর্তন হয় কখন? রাত 12টায়। আমাদের হিজরি সনের যে গণনা করি এই গণনা অনুযায়ী তারিখ পরিবর্তন হয় কখন? সূর্যাস্তের সময়ে। আর আমরা বঙ্গাব্দের যে হিসেব করি সে অনুযায়ী তারিখ পরিবর্তন হয় কখন? সূর্যোদয়ের সময়ে। তার মানে আজকে 12 জুলাই, 13 জুলাই হবে রাত 12টায় গিয়ে। আজকে 5 মুহররম, 6 মুহররম হবে সূর্যাস্ত হলে। আর আজকে 28 আষাঢ়, 29 আষাঢ় হবে আগামীকাল সূর্য ওঠার সময় থেকে। সম্মানিত হাজিরিন, এই যে কালের চক্র, কালের পরিক্রমা, এই বিষয়গুলোর মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছেন। পেয়ারে হাজিরিন, এই যে সূর্য, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বিশেষ নেয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ একটি নিদর্শন। এমনি ভাবে চাঁদ, এটিও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বিশেষ নিদর্শন। সম্মানিত হাজিরিন, ঐশী গ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 189 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার নবী, ও নবী মুহাম্মদ, তোমাকে তোমার এলাকার লোকজন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, চাঁদ সম্পর্কে তোমার কাছে জানতে চাইবে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ, তুমি তাদেরকে বলে দিও, হিয়া মাওয়াকিতু লিন-নাসি, এই চাঁদ হলো মানুষের জন্য সময় নির্ধারণের মাধ্যম এবং হজের জন্য সময় নির্ধারণের মাধ্যম। তাহলে
এই চাঁদ এটিকে সময় নির্ধারণের মাধ্যম বানিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এমনি ভাবে সূর্যকেও সময় নির্ধারণের মাধ্যম বানিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। প্যারে হাজরিন, আমাদের ধর্মীয় যত রীতিনীতি আছে, আমাদের ধর্মীয় যত কৃষ্টি কালচার আছে, যত ইবাদত বন্দেগী আছে, এই ইবাদত বন্দেগীগুলো কোন বর্ষের সাথে মিল করে আমরা করি? হিজরি বর্ষের সাথে। এই জন্য হিজরি বর্ষের গণনা আমাদের করার এবং রাখার দরকার আছে না নাই? ওলামায়ে কেরাম হিজরি বর্ষের গণনা রাখার বিষয়টাকে ফরজে কেফায়া বলেছেন, কারণ হিজরি বর্ষের সাথে জড়িয়ে আছে আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের অনেকগুলো বিষয় যেহেতু হিজরি বর্ষের সাথে জড়িত, এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন কারো না কারো হিজরি বর্ষের গণনা করা উচিত। সম্মানিত হাজরিন, আমরা হিজরি বর্ষের যে মাসে আছি, এই মাসের নাম আমরা কি জেনেছি? মুহররম। আজকে কয় তারিখ? 5 তারিখ। এই মুহররম মাস একটি সম্মানিত মাস। এই মুহররম মাস রমজান মাসের পরে সবচাইতে উৎকৃষ্ট মাস। এজন্যই তিরমিজি শরীফের 1163 নম্বর হাদিসে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। রমজানের পরে সবচাইতে উৎকৃষ্ট মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস, মুহররম মাস। তাহলে রমজানের পরে সবচাইতে উৎকৃষ্ট মাস কোন মাস? কথা বলেন, কোন মাস? রমজানের পরে সবচাইতে উৎকৃষ্ট মাস হলো মুহররম মাস। এমনি ভাবে সুনানে কুবরা লিন নাসাই এই কিতাবের 4216 নম্বর হাদিসে এসেছে, আন্নাহু সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, একজন সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করেছেন। কয়টা প্রশ্ন করেছেন? কয়টা প্রশ্ন করেছেন? 3টা প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন, আইয়ুর রিকাবি আজকা, ওগো আল্লাহর নবী কোন দানটা সবচাইতে ভালো? 2 নম্বর প্রশ্ন হলো, আইয়ুল লাইলি খায়রুন, ওগো আল্লাহর নবী রাতের কোন অংশ ইবাদত বন্দেগীর জন্য সবচাইতে উৎকৃষ্ট? 3 নম্বর প্রশ্ন, আইয়ুল আশহুরি আফজলু, ওগো আল্লাহর নবী যতগুলো মাস রয়েছে 12 মাস, এই মাসগুলোর মধ্যে কোন মাস সবচাইতে উৎকৃষ্ট? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে এই 3 প্রশ্নের জবাব দিয়েছেন। 1 নম্বর প্রশ্নের জবাব দিয়েছেন, আজকার রিকাবি আগলাহা সামানান, সবচাইতে উৎকৃষ্ট দান হলো ওই জিনিসের দাম, ওই জিনিসের দান যে জিনিসের দাম সবচাইতে বেশি। দামি জিনিস দান করা সবচাইতে উত্তম। আল্লাহর নবী 2 নম্বর প্রশ্নের জবাব দিয়েছেন, জাওফুল লাইলি খায়রুন, রাতের মধ্যাংশ অর্থাৎ গভীর রাত ইবাদত বন্দেগীর জন্য সবচাইতে উৎকৃষ্ট। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 নম্বর প্রশ্নের জবাব দিয়েছেন, যতগুলো মাস রয়েছে এই মাসগুলোর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মাস হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস, আল্লাযী তাদউনাহুল মুহররম, যে মাসকে তোমরা মুহররম মাস বলে থাকো, আল্লাহর এই মাসটা সবচাইতে উৎকৃষ্ট মাস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে সবচাইতে উৎকৃষ্ট বলে ঘোষণা দিয়েছেন। তাহলে রমজানের পরে সবচাইতে উৎকৃষ্ট মাস কোনটা? তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন, ইন কুনতা সাইমান
বাদা শাহরি রমাদান, তুমি যদি রমজানের পরে অন্য কোন মাসে রোজা রাখো, ফাসুমিল মুহররম, তুমি মুহররম মাসে রোজা রাখো, কারণ ফাইন্নাহু শাহরুল্লাহ, এই মাস হলো কার মাস? আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন, এই মাসের মধ্যে একটি দিন রয়েছে, তাবা ফিহি আলা কওমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সম্প্রদায়কে এই মাসে ক্ষমা করে দিয়েছেন, বনি ইসরাইল সম্প্রদায়কে এই মাসে ক্ষমা করে দিয়েছেন। ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, এবং এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক জাতিকে ক্ষমা করবেন। সম্মানিত হাজিরিন, এই মাসের মধ্যে বিশেষ একটা দিন আছে। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীত অনেক জাতিকে ক্ষমা করেছেন, ভবিষ্যৎ অনেক জাতিকে ক্ষমা করবেন। এই দিনটি হলো কোন দিন? আগামী 10 তারিখ বুধবার, আশুরার দিন। কিসের দিন? আশুরা শব্দ এসেছে আশারাতুন থেকে। আশারা মানে 10, মুহররম মাসের 10 তারিখে মূলত আশুরা বলা হয়। এই আশুরায় অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতিকে ক্ষমা করেছেন এবং ভবিষ্যতেও ক্ষমা করবেন। সম্মানিত হাজিরিন, সহিহ বুখারীর 2004 নম্বর হাদিসে এসেছে, হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পরে দেখেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, মা হাযা? ক্বালু, ইহুদিরা জবাব দেয়, হাযা ইয়াউমুন সালিহুন, মুহররম মাসের 10 তারিখ, এটি একটি ভালো দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম, এটি এমন একটি ভালো দিন যে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্প্রদায় বনি ইসরাইলকে ক্ষমা করে দিয়েছেন। ফাসামাহু মূসা, এজন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখা শুরু করে দিয়েছেন। এই হিসেবে আমরা ইহুদিরা এই দিনে রোজা পালন করে থাকি। আল্লাহর নবী বলছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, এটা দেখে তোমরা রোজা রাখো। ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার জন্য তোমাদের চাইতে আমি মুহাম্মদ বেশি হকদার। এরপরে ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি নিজে রোজা রেখেছেন এবং আশুরার দিনে তার উম্মতকে রোজা রাখার পরামর্শ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসে এসেছে, আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبلها। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা যদি কোনো ব্যক্তি পালন করে, আমি নবী মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা ব্যক্ত করছি যে তিনি অতীত 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে অতীত 1 বছরের গুনাহ ক্ষমা পাওয়ার জন্য আশুরার দিনে রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে। এই আশুরার দিনের রোজা কয়টা? 1টা না 2টা? এই ব্যাপারে সহিহ ইবনে খুজাইমার মধ্যে এসেছে 2095 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদ, আর তোমরা ইহুদিদের বিরোধিতা করো। অর্থাৎ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা, আশুরার দিনের সাথে হয়তো একদিন আগে নয়তো একদিন পরে তোমরা রোজা মিলিয়ে রাখো।
পেয়ারে হাজরিন, মুসলিম শরীফের 1134 নম্বর হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজা রাখা শুরু করলেন এবং রোজা রাখতেন, কয়েক বছর রোজা রেখেছেন। ওয়া আমারা বিসিয়ামিহি, তার উম্মতদেরকে রোজা রাখার পরামর্শ দিয়েছেন। সাহাবায়ে কেরামের এক দল এই কথা বলে উঠলেন, ওগো আল্লাহর নবী, ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ওগো আল্লাহর নবী, এই আশুরার দিন তো এমন এক দিন যেদিনকে ইহুদি এবং নাসারা এই দুই সম্প্রদায়ও সম্মান করে, এই দুই সম্প্রদায় সম্মান করে। আপনিও এই দিন রোজা রাখছেন, আমাদেরকেও রোজা রাখার পরামর্শ দিচ্ছেন। এই দিনটাকে তো বিশেষভাবে ইহুদি এবং খ্রিস্টানরা সম্মান করে থাকে, এইটার সাথে যোগ বিয়োগ করে কি আর কিছু করা যায়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর আমি 9 তারিখেও রোজা পালন করব। কয় তারিখে রোজা পালন করব? 9 তারিখেও রোজা পালন করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে বলছেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের বছর আসলো না, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সফর শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। তাহলে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে আশুরার দিনের 10ম তারিখের রোজা, মুহররমের 10 তারিখের রোজার সাথে আরও একটি রোজা মিলিয়ে রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর 9 তারিখের রোজা রাখতে পারেননি, কিন্তু পরামর্শ দিয়ে গেছেন, যে হাদিস আমরা একটু আগেই উল্লেখ করেছি। সেই হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়ে গেছেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা, হয়তো তোমরা আশুরার দিনের সাথে মিলিয়ে আগের একদিন কিংবা পরের একদিন মোট 2টি রোজা রাখো। কয়টি রোজা রাখার পরামর্শ দিয়েছেন? 2টি রোজা রাখার পরামর্শ দিয়েছেন। তাহলে ইনশাআল্লাহ মুহররম মাস চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস, পছন্দনীয় মাস, ইবাদত বন্দেগীর জন্য উৎকৃষ্ট মাস। এই মাসে আশুরার রোজা এবং তার সাথে মিলিয়ে আগে একদিন কিংবা পরে একদিন রোজা রাখার নিয়ত করা যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশুরার রোজা পালন করবার তৌফিক দান করুক, পাশাপাশি আমাদেরকে সকল ভালো কাজে অগ্রগামী থাকবার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, আমাদের এই বছরের আশুরা হবে আগামী 17 জুলাই বুধবার। কি বার? বুধবার রোজা রাখতে হবে, হয়তো মঙ্গল বুধ কিংবা বুধ বৃহস্পতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আশুরার রোজা পালন করবার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।